ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। একদিন এক মসজিদের মধ্যে একজন ইমাম সাহেব নামাজ শেষ করে বসে আছেন। তো একজন মানুষ আসলো, একজন ব্যক্তি এসে বা একটা যুবক এসে ওই ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলো যে, হুজুর, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, আপনি কি আমাকে অনুমতি দেবেন? তো ইমাম সাহেব অনুমতি দিলেন। তো ওই যুবক ওই ইমাম সাহেবের হাত ধরে বলতেছেন যে, হুজুর, আমি জীবনে এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই। আপনি জেনা বলেন, মিথ্যা কথা বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, ইভেন তিনি বোঝাচ্ছেন যে দুনিয়ার মধ্যে এমন কোনো পাপের কাজ নাই, এমন কোনো গুনার কাজ নাই যেটা আমি বান্দা করি নাই। কিন্তু আমার এখন খুব হতাশ লাগতেছে, আমি কি আদৌ আল্লাহ তাআলার কাছে মাফ পাবো? আমি মাফ পাবো বলে আমার বিশ্বাস হয় না, কারণ আমি যতগুলো খারাপ কাজ ছিল, খারাপ কাজের লিমিটেশন আমি শেষ করে দিছি। এখন আমি মাফ পাবো কিনা আমি খুবই হতাশ। এখন আমি কি করতে পারি আপনি আমাকে বলেন। তো ইমাম সাহেব ওই যুবকের বা ওই ব্যক্তির উপরে, গায়ের উপরে হাত রাখলেন, রেখে বললেন, মাথার উপরে হাত রেখে বললেন যে, দেখো, আমি তোমাকে একটাই কথা বলতে চাই যে তুমি মাফ পাবা কিনা এটা আমি জানি না, কিন্তু আমি তোমাকে এতটুকু বলতে চাই যে জান্নাতের মধ্যে যারা যাবে তারা অধিকাংশই কিন্তু পাপ থেকে যারা তওবা করছে, এই অধিকাংশ তওবাকারী জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। মানে আপনি কি বুঝতে পারলেন যে আপনি অনেক পাপ করে ফেলছেন, হারাম কাজের মধ্যে লিপ্ত ছিলেন, জেনার কাজের মধ্যে লিপ্ত ছিলেন, ব্যভিচারী করছেন, 100টা খুন করে ফেলছেন, হত্যা করে ফেলছেন, স্বৈরাচার শাসক ছিলেন, আপনি যাই থাকেন না কেন, কিয়ামতের দিন বা হাসরের ময়দানে যাদেরকে মাফ করে জান্নাতে দেওয়া হবে তারা হচ্ছে এই যে খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল এবং সেখান থেকে যারা তওবা করছে যে আল্লাহ আমি মাফ চাই, সেই গহীন অন্ধকার জাহান্নামক সেই আগুন থেকে আমি তোমার কাছে মাফ চাই, পানাহ চাই, আল্লাহ তোমাকে আমি ভয় করি, আমি তওবা করছি, সব খারাপ কাজ থেকে ফিরে আসতেছি। ওই ইমাম সাহেব বলতেছেন জান্নাতের মধ্যে যারা যাবে তারা এই সমস্ত তওবাকারীরাই যাবে। তো এই বান্দা, ওই ব্যক্তি একটা আশ্বাস ফিরে পাইলেন যে না, আমার রব আমাকে মাফ করতে পারে, সেটা যে কোনো সময় মাফ করতে পারে। আপনি যখন মনে করছেন যে আল্লাহ আমাকে মাফ করবে না, তখন আপনি কি বোঝাচ্ছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় মাফ করতে পারে না, তার মনে হয় শক্তি নেই মাফ করার জন্য। অথচ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি প্রত্যেক বিষয়ে ক্ষমতাশীল, আমি প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান, যেটা দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব না। তুমি আমার কাছে চাইবা, আমি কোন বলবো ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সো আপনার কোনো কিছুর, কোনো ডিপ্রেশন, কোনো খারাপ কাজ বা আমার গুনাহ মাফ হবে না এমনটা মনে করার কোনো প্রয়োজন নাই। আপনার দরকার আপনি এখন চান, আপনি এখন তওবা করেন, এখন ইনস্ট্যান্ট আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করবেন। এবং জান্নাতের মধ্যে সেই সমস্ত মানুষ হয়ে যাবে যারা হচ্ছে দুনিয়ার মধ্যে তওবা করেছেন। সো আপনি যদি তওবা করেন, ওই তওবাকারী জান্নাতি এক ব্যক্তির মধ্যে তো আপনিও শামিল হয়ে গেলেন। সুতরাং আপনার হতাশ হওয়ার কোনো কিছুই নাই। আপনি হতাশ হবেন না, হতাশ হওয়ার কিছুই নেই। আপনি গুনাহ করে ফেলছেন, একটা গুনাহ হয়ে গেছে, মানুষ মাত্রই ভুল। আমরা বলি না মানুষ মাত্রই ভুল? ভুল হতে পারে, আপনার গুনাহ হয়ে যেতে পারে, পাপ কাজ হয়ে যেতে পারে, অন্যায়ের মধ্যে আপনি লিপ্ত হয়ে যেতে পারেন, হারামের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনার সময় আছে, আপনি তওবা করে নেন। কিন্তু সময় থাকতে বুঝার পরও যদি আপনি তওবা না করেন, কিয়ামতের দিনের জন্য আল্লাহ কাঠ করে দেন। এজন্য দুনিয়ার যে প্রান্তে আপনি থাকেন না কেন, ভুল করে ফেলছেন, পাপ কাজ করে ফেলছেন, আমার পক্ষ থেকে সাজেস্ট হচ্ছে, দুনিয়ার সমস্ত আলিমের পক্ষ থেকে সাজেস্ট হচ্ছে আপনাকে, আপনি যে কোনো সময় আপনি ইনস্ট্যান্ট তওবা করে ফেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ।